এখন আমরা এই ভিডিওতে রিভিউ করব অর্জুন দত্ত পরিচালিত নতুন বাংলা সিনেমা বিবি পায়রা নিয়ে, যেখানে ফিচার করছে স্বস্তিকা মুখার্জি এবং পাওলি দাম। তার সঙ্গে রয়েছে অনির্বাণ চক্রবর্তী, সুব্রত দত্ত, অনিন্দ্য সেনগুপ্ত, লোকনাথ দে সহ আরও অনেকে। তো সিনেমাটা কীরকম হলো? আপনারা ট্রেলার মধ্যে যতটুকু এলিমেন্ট দেখতে পেয়েছেন ওটাই হচ্ছে সিনেমার প্রিমাইস বা গল্প। বাকি আপনাকে জানতে হলে আপনাকে সিনেমাটা আপনার ন্যার সলেগে দেখে নিতে হবে। এবারে সিনেমার মধ্যে কি কি ভালো হয়েছে, খারাপ দিক রয়েছে। আমার জন্য সিনেমার মধ্যে কিছু ভালো দিক রয়েছে এবং কিছু খারাপ দিক রয়েছে। তো কি কি ভালো দিক রয়েছে? প্রথম কথা, সিনেমার মধ্যে যারা অভিনয় করছে এখানে কিন্তু প্রত্যেকের অভিনয় বেশ ভালো হয়েছে। দ্বিতীয়ত, সিনেমার মধ্যে বিশ্লেষণের কিছু মোমেন্ট আছে যেটা কিন্তু অবশ্যই ভালো। ছবির ক্লাইম্যাক্স এবং ছবির সেকেন্ড হাফ সেটা কিন্তু ভালো। ক্লাইম্যাক্সটা একটা ওপেন রাখা, যেটা আপনাকে বলবো যে একটা ডিসেন্ট লেভেলে মজা আপনাকে প্রোভাইড করবে। এবং কিছু জিনিসপত্র আছে যেটা কিন্তু আইডিয়া লেভেলে কিন্তু অবশ্যই কিন্তু যথেষ্ট ভালো ছিল। আর সিনেমাটা টেকনিক্যালি বলবো যে বেশ ভালোই, মানে এর ক্যামেরার কাজ বলুন, মেকিং, এগুলো কিন্তু বলবো অবশ্যই কিন্তু যথেষ্ট ভালো। আর সিনেমাটার রানটা 2 ঘন্টা, ছবিটা আপনাকে কোথাও বোর করছে না। তো সিনেমার মধ্যে এগুলো ছিল পজিটিভ দিক। এবার আসে সিনেমার মধ্যে কি কি নেগেটিভ রয়েছে। প্রথম কথা হচ্ছে সিনেমাটার মধ্যে কোনো ব্রিদিং স্পেস নেই। সিনেমাটা প্রচণ্ড ঝপঝপ করে এগোতে থাকে, যার ফলে কি হচ্ছে সিনেমার মধ্যে ইমোশনের সঙ্গে আপনি একদমই জুড়তে পারছেন না। এখানে স্বস্তিকা এবং পাওলি এই দুটো চরিত্রের মধ্যে যে ইকুয়েশনের বন্ডিং গড়ে উঠছে সেটার সঙ্গে আপনি জুড়তে পারছেন না। তাদের যে দুজনের যে দাম্পত্য সমস্যা, সেই সমস্যাগুলোর সঙ্গে আপনি জুড়তে পারছেন না। আপনি এখানে চরিত্রের সঙ্গে একদিনে জুড়তে এখানে পারছেন না। চরিত্র এখানে বলবো যে খুব একটা ভালো হয়নি, যেহেতু ছবিটার মধ্যে ইমোশনটা একদমই নেই। কারণ ছবিটা যেহেতু খুব ফাস্ট ছুটছে, যেমন ছবিটার মধ্যে ইমোশন এখানে তৈরি একদমই হয়নি, যার ফলে আপনি এখানে কোনো চরিত্রে জুড়তে পারছেন না। নেক্সট সিনেমাটার একসাথে অনেক কিছু হতে চাইছে। কখন ছবিটা হতে চাইছে একটা ফ্যামিলি ড্রামা, কখন হতে চাইছে একটা ডার্ক কমেডি, কখন হতে চাইছে একটা সোশ্যাল ড্রামা, একটা মেসেজ দিতে চাইছে। এবার এইটুকু রানটাইমের মধ্যে, মাত্র 2 ঘন্টার মধ্যে ছবিটা যেতে এত কিছু একসঙ্গে হতে চাইছে, যার ফলে কি, তারপর এখানে একটা প্যারেন্টালের ব্যাপার, এখানে অ্যাঙ্গেল রয়েছে এখানে আর কি। তো সেটাও এখানে উঠে আসছে। তারপরে এখানে অনিমা চক্রবর্তী লোকনাথের মতো অফিসের একটা ব্যাপার এখানে রয়েছে, প্লাস এখানে অনিন্দ্য যে ঘর জামাই থাকে তার একটা অ্যাঙ্গেল এখানে রয়েছে। তো এই যে এত কিছু একসাথে হয়েছে 2 ঘন্টার মধ্যে, কোনোটাই প্রপারলি এখানে এস্টাবলিশ হচ্ছে না। যেমন ছবিটা হয়ে গেছে কি পুরোপুরি একটা হাফের ছবি থেকে গেছে আর কি। ওভারঅল এটাই বলবো যে বিবি পায়রা এই ছবিটা, এটা আমার জন্য একটা খুবই অ্যাভারেজ থেকে একটা খুবই বিলো অ্যাভারেজ একটা সিনেমা, যেটার মধ্যে পোটেনশিয়াল ছিল। আমার মনে হয় যে ছবিটা যদি শুধুমাত্র একটা জনরাতে স্টিক করে থাকতো, যে আইদার এটা ফ্যামিলি ড্রামা হবে, বা একটা দাম্পত্য সমস্যা নিয়ে হবে, বা প্যারেন্টাল নিয়ে হবে, বা অফিসের যে কালচারটা নিয়ে হবে, বা ডার্ক কমিউনিটির মধ্যে হবে, যদি একটা জনরাতে স্টিক করে থাকতো তাহলে ছবিটা বলবো যে একটা রিসেন্টলি হতে পারতো। যেহেতু ছবিটা একসাথে অনেক কিছু হতে চেয়েছে, ছবিটা কোনো কিছুই শেষ পর্যন্ত হতে পারেনি। যেমন ছবিটা একটা হাফ বেড সিনেমা হয়েছে আমার জন্যে। এবার আমি সেটা দেখলাম বিকজ এই ডিরেক্টর এর আগে ডিপ ফ্রিজ বানিয়েছে, এটা আমার খুবই পছন্দের সিনেমা ছিল। ইনি ভালো পরিচালক আর কি, এবং ইনি ন্যাশনালও পেয়েছেন আর কি ডিপ ফ্রিজের জন্যে। সেটা সেখানে আমি দেখলাম আর কি। আর যেহেতু এখানে স্বস্তিকা রয়েছে, পাওলি রয়েছে, সেখানে ছবিটা দেখলাম। বাট ছবিটা ওভারঅলে আমার জন্য খুব একটা ওয়ার্ক করেনি। সব মিলিয়ে এই ছবিটাকে আমি রেট করলাম 6/10। এটাই ছিল আমার রিভিউ বিবি পায়রা এই ছবিটাকে কেন্দ্র করে। যারা দেখেন দেখবে বলে মনে করছেন, আপনার নিকটবর্তী হলে কি আপনি দেখে আসতে পারেন এবং দেখে জানাবেন ছবিটা আপনাদের কীরকম লাগলো। আর ছবিটা যারা অলরেডি দেখে নিয়েছেন, আপনাদের কি ওপিনিয়ন সেটা অবশ্যই জানাবেন কমেন্ট করে। আপনাদের প্রত্যেকের উত্তর আমি অবশ্যই দেব। আর এই ভিডিওটা ভালো লাগে, ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন, শেয়ার করুন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। চলুন ভিডিও শেষ করছি, দেখা যাচ্ছে আপনার সঙ্গে পরের ক্ষণ। টিল দেন স্টে বেস্ট, কিপ ওয়াচিং গুড কন্টেন্ট।